পর্দা নামল ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। এবার কানে গিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনাও। তবে চমক সেখানে নয়। এবারের সেই দারুণ খবরটি হচ্ছে আর-৭ রিগার্ড বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসুয়া সেনগুপ্ত। কনস্ট্যান্টিন বোজনভের দ্য শেমলেস সিনেমার জন্য এই পুরস্কার ঘরে তুলেছেন তিনি। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই বিভাগে পুরস্কার জিতে নিলেন এই বাঙালি কন্যা। জয়ের পর ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অনসুয়া সেনগুপ্ত জানান, পুরস্কার পেয়ে খুবই অভিভূত তিনি। বলেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটি ঘটতে চলেছে, কিন্তু আমি যখন কাঁপতে কাঁপতে মঞ্চে উঠলাম এবং আমার সহশিল্পীদের পাশে গিয়ে দাঁড়ালাম, এত আপন করে ও ভালোবাসা দিয়ে স্বাগত জানালো যে অদ্ভুতভাবে তখন সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। আমার কঠোর পরিশ্রম দেখার জন্য আমি জুরিদের কাছে কৃতজ্ঞ। এরপর ভারত, বাংলাদেশ সহ পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এই জয়ের খবর। অনসুয়াকে অভিনন্দন জানান রণবীর সিং, আলিয়া ভাট থেকে শুরু করে অর্জুন কাপুরের মতো অভিনেতারা। অনসুয়া বলেন, দেশের সবার ভালোবাসা দেখে আমি অবাক। সবাইকে গর্বিত করতে পেরে আমি ভীষণভাবে উচ্ছ্বসিত। সিনেমাটি মূলত একজন যৌনকর্মীকে ঘিরে তৈরি হয়েছে, যিনি পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। অনসুয়া নিজের পুরস্কারটি উৎসর্গ করেছেন এলজিবিটি সম্প্রদায়কে। ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এই মেধাবী অভিনেত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক করে পা রাখেন ছবিজ অঙ্কনে। ২০০৯ সালে অঞ্জন দত্তের বাংলা সিনেমা ম্যাডলি বাঙালিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হয় কর্মজীবন। ২০১৩ সালে চলে যান মুম্বাইতে। এরপর নেটফ্লিক্সের শো মাসাবা মাসাবাতে প্রোডাকশন ডিজাইনিং টিমে কাজ করেন। ২০২০ সালে সুযোগ আসে অভিনেত্রীর। দ্য শেমলেসের জন্য অডিশন দিয়ে নির্বাচিত হয়েছেন। এরপর পেলেন সেরার সম্মাননা। জোহরা চৌধুরী সেতু, ৭১।